স্ত্রীদের সাথে কঠোর হয়ে কোনো লাভ নেই। নারী জাতিটাকে আল্লাহ পাক এমনভাবে সৃষ্টি করেছেন যে আপনি যত কঠোর হবেন তত বেঁকে বসবেন। তাদের সাথে এত বেশি কঠোর হয়ে কোনো ফায়দা নাই। কিভাবে ডিল করতে হবে? আপনি আপনার মেয়ের প্রতি যেমন, আপনার যদি একটা মেয়ে থাকে 5 বছর বয়স, 10 বছর বয়স, 2 বছর বয়স, একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক কেমন? খুব মিষ্টি সম্পর্ক। ও হাজারটা ভুল করলে আপনি কি কোলে তুলে নেন, আদর করেন, তাই না? ভালোবাসেন। জেদ করলে আপনি ঠান্ডা মাথায় সবর করেন। ওই মেয়ের সাথে কি আপনার সম্পর্ক কখনো বিচ্ছেদ হয়? হয় না। কিন্তু মেয়েরা অনেক জ্বালাতে পারে। ছোট বাচ্চা 8-10 বছর, 5 বছর খুব জ্বালাচ্ছে, কিন্তু আপনি কিন্তু সবর করেন। আপনি ওর চাহিদা পূরণ করেন, ওকে কিনে দেন, এটা কিনে দেন, ওটা কিনে দেন, বুঝান, হ্যাঁ, আদর করেন। এইভাবে যদি আপনি স্ত্রীর সাথে থাকতে পারেন, আপনি ফ্যামিলি লাইফে হ্যাপি। এভাবে একটু ডিল করেন, তাহলে দেখবেন যে আপনি স্ত্রী মাশাআল্লাহ ওর চেয়ে ভালো মানুষই থাকবে না তখন, এবং তার কাছে আপনার চেয়ে ভালো কোনো মানুষই থাকবে না। আর যদি অন্য কোনো পলিসিতে যান, খুব কঠোরতা আরোপ করেন, হ্যাঁ, বয়কট করেন, কথাবার্তা বন্ধ, খাওয়ার দাওয়ার বন্ধ, এই বাসা চলে গেল ব্রিফকেস নিয়ে আপনি আবার এখানে, এগুলো চলতে থাকলে আপনি না দিনের কাজ করতে পারবেন আর না দুনিয়ার কাজ করতে পারবেন। পরিবারের ভাঙনটা এখন খুব বেশি হচ্ছে। প্রায় পরিবারে ডিভোর্স এবং পরকীয়া। তাদেরকে আল্লাহ পাকের ভয় দেখাতে হবে, কারণ আল্লাহর ভয় সব কিছুর কেন্দ্র। যার মধ্যে আল্লাহর ভয় একবার ঢুকে গেছে, তাকে আর শাসন করা লাগবে? আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবার পরিবারকে জান্নাতি পরিবার রূপে কবুল করে নিন, আমিন। আমাদের পরিবার বর্গকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, আমাদেরকে পরিবারের জন্য সাধ্যমতো ব্যয় করার তৌফিক দান করুন। পরিবারের মধ্যে যারা আমরা বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান আছি, সবার মাঝে একটা হৃদ্যতা ভালোবাসার বন্ধন আল্লাহ পাক তৈরি করুন। শিরিক মুক্ত আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন।